বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশিত হয়েছে এই খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতের গণমাধ্যম যে কৌশল ব্যবহার করেছে তা শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত। পাশাপাশি ভারতের মাধ্যমে যারা জুলাই আগস্ট মাসের স্বৈরাচার শাসনের অবসান ঘটিয়েছে সেই বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করছে তারা। এতে উল্লেখ করা হয়, তারা ভুল তথ্য ব্যবহার করে যেমন দেশের অভ্যন্তরে বিভক্তির সৃষ্টির চেষ্টা করছে, যেমন তাদের প্রকৃত বন্ধু এবং সহযোগীদের মধ্যে বিভক্তি করার চেষ্টা করছে তারা। যে তথ্যগুলো প্রচার করেছে সেগুলো পুরো বানোয়াট, যার কোনো তথ্য প্রমাণ নেই। বেনামি ব্যক্তিদের বরাতে তথ্য প্রচার করে মুখরোচক করে ছড়িয়ে দিচ্ছে। প্রেস উইং জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে তাদের গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই, যেমনটা কোনো বলিউড রোমান্টিক কমেডিতেও থাকে না। আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সাংবাদিকতা অনুশীলন করবেন বিশ্বে যা ঘটছে তার প্রমাণ সংগ্রহের উপর ভিত্তি করে, নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন। এর আগে বৃহস্পতিবার সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লির শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা অনলাইনে। সেখানে ধারণার ভিত্তিতে দাবি করা হয়, সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখলে নিয়ে সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি ভারতের ধারণা বাংলাদেশে সেনা অভ্যুত্থানের অবস্থান তৈরি হতে পারে।